হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু স্মাইল অ্যান্ড লার্ন সিভিল ইঞ্জিনিয়ারিং। আজকে আমরা ওয়ার্কশপ ইনস্ট্রাক্টরের একটা স্পেশাল সেশন করব। যেমন আমি তোমাদেরকে কালকের সেশনে প্রমিস করেছিলাম, যারা ওয়ার্কশপ ইনস্ট্রাক্টরের পরীক্ষা দিচ্ছ প্রত্যেকের জন্য এই সেশনটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। এবং জাস্ট এটা একটা মকের মতো, মক টেস্টের মতো। আমি বলেছিলাম কালকে, আমি প্রমিস করেছিলাম আমাদের লাইভ সেশনে, ঠিক আছে? তো আশা করি এই মক টেস্ট তোমাদের সকলের প্রিপেয়ার হতে খুবই সাহায্য করবে। এবং এইটার থেকে তোমরা, এটা আমরা অবভিয়াসলি প্রিভিয়াস ইয়ার পেপার থেকে নিয়েছি, তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমরা প্রিভিয়াস ইয়ার পেপার কোন প্রিভিয়াস ইয়ার পেপার থেকে নিয়েছি। এটা তোমাদেরকে আর বলে বোঝাতে হবে না, কারণ তোমরা, আমার মনে হয় তোমরা এনাফ ইন্টেলিজেন্ট এটা বুঝে নেওয়ার জন্য, ঠিক আছে? তো দেখো, আমরা আজকে ফুল লেন্থ মক করব। তো প্রথমেই আমি তোমাদের সাথে একটু সিলেবাসটা ডিসকাস করে নিই। সিলেবাসটা তোমাদের কোথা থেকে পাওয়া যাবে? সিলেবাসটা পিএসসির ওয়েবসাইটে গিয়ে, ওখানে সিলেবাস সেকশনে গিয়ে তোমরা দেখতে পেয়ে যাবে। বেশ কিছু 2-3 মাস আগে এটা রিলিজ হয়েছিল। আশা করি প্রত্যেকে অলরেডি প্রিপেয়ার্ড, কারণ আর এক সপ্তাহ বাকি আছে অ্যাডমিট পেতে। আর 25 তারিখ তোমাদের পরীক্ষা, তোমরা সকলেই জানো। তো সবাই ভালো করে প্রিপেয়ার করো। এবং ওয়ার্কশপ ইনস্ট্রাক্টরের পরীক্ষাটা আমি জানি তোমরা প্রত্যেকেই ভালোভাবে অ্যাপিয়ার করবে, এবং তাদের মধ্যেই অনেকেই তোমরা কোয়ালিফাই করবে, ঠিক আছে? তো তার জন্যই তোমাদেরকে জাস্ট একটু সাহায্য করার প্রয়াস এই ভিডিওটি, ঠিক আছে? তো দেখো, প্রথম কথা হচ্ছে যে 100টা কোয়েশ্চেন তো থাকবে, প্রত্যেকটা 1 নম্বর করে, এবং 1 ঘন্টা 30 মিনিটের একটি পরীক্ষা হবে। এবং নেগেটিভ মার্কিং অবশ্যই থাকবে, কারণ এত ছেলেমেয়ে পরীক্ষা দেবে, তো নেগেটিভ মার্কিং যদি না থাকে তাহলে তো অ্যাসেসমেন্ট করাটা খুবই ডিফিকাল্ট। তো তার সাথে সাথে যেটা সিলেবাস যেটা বলে দিয়েছে, তো ব্রিফ সিলেবাস একটা দেওয়া আছে, যেটা মার্কস ডিস্ট্রিবিউশন অনলি দেওয়া আছে, কিন্তু কি কি থাকবে, কোন কোন টপিকস থাকবে সেটা নিয়ে কিছুই বলেনি। আমরা ধরে নিতে পারি যে পিএসসির যে পূর্ববর্তী পরীক্ষাগুলো হয়েছে ওয়ার্কশপ ইনস্ট্রাক্টর বাদ দিয়ে, যে সমস্ত পূর্ববর্তী পরীক্ষা, আমরা ল্যাব অ্যাসিস্ট্যান্টেরও আমাদের ভিডিও আমাদের চ্যানেলে আছে, এই ভিডিও ডেসক্রিপশনে তার লিঙ্কটা দেওয়া আছে, তোমরা গিয়ে চেক করে নিতে পারো, ঠিক আছে? তো অ্যারিথমেটিক আর রিজনিং থেকে দেখো 50 মার্কস থাকবে। একটা কথা বলে নেওয়া ভালো এই ক্ষেত্রে, যে ম্যাথস আর রিজনিং এর মধ্যে ম্যাথস পার্টটাই, পোর্শনটাই পিএসসি একটু বেশি ফোকাস করতে চাই, কারণ আমরা ফুডের এসআইও দেখেছি, বা ধরো আমরা ক্লার্কশিপের পরীক্ষাতেও দেখেছি, বা ধরো ডাব্লিউবিসিএস পরীক্ষাতেও রিজনিং পার্টটাকে কিন্তু খুব বেশি ইম্পর্টেন্স না দিয়ে অ্যারিথমেটিকটাকে বেশি ইম্পর্টেন্স দেওয়া হয়, যে কারণের জন্য এখানে একটা প্লাস দিয়ে 50 মার্কস, না হলে তো আলাদা আলাদা করে 25 মার্কসের ডিভিশন করে দেওয়া হতো। মানে আমার সেটা পার্সোনালি ব্যক্তিগতভাবে মনে হয়, ঠিক আছে? তার সাথে সাথে ইংলিশ থাকবে 25 মার্কস। সাবজেক্টগুলোতে অতটা দখল না থাকলেও প্রিভিয়াস ইয়ার পেপার থেকে কালেক্ট করে তোমাদের জন্য একটা মক প্রিপেয়ার করেছি। ভিডিওটা দেখো, ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে। আর এরকম ভিডিও আরও পেতে গেলে কমেন্ট করতে হবে নিচে, তার সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, পাশে বেল আইকনটাকেও প্রেস করতে হবে। জিকে থাকবে 25 মার্কস, মূলত থাকবে জিকের মধ্যে সাইন্স। চলো শুরু করা যাক কোয়েশ্চেন নাম্বার 1 দিয়ে। LCM of two numbers is 2376 while their HCF is 33. একটা নাম্বার আছে 297, তাহলে অন্য আরেকটি নাম্বার কি হতে পারে? দেখো, একটা ফর্মুলা আছে এলসিএম, একটু তাড়াতাড়ি এগোবো নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেক্ষেত্রে এডিটিং করতে সমস্যা হয়ে যায়। এলসিএম ইন্টু এইচসিএফ ইকুয়াল টু প্রোডাক্ট অফ টু নাম্বারস, দুটো নাম্বারকে মাল্টিপ্লাই করলে তাদের এলসিএম এবং এইচসিএফ তাদেরও প্রোডাক্টকে পাওয়া যায়। তো এক্ষেত্রে আমরা বলতে পারি যে যে আলাদা যে নাম্বারটি রয়েছে সেটা হয়ে যাবে 2376 ইন্টু 33 ডিভাইডেড বাই 297। এটাকে তোমরা খুব সহজেই সলভ করতে পারো। দেখো, এটাও একটা 11 এর মাল্টিপিল, এটাও 11 এর মাল্টিপিল। এখান থেকে তোমরা যদি সলভ করো কারেক্ট আনসার চলে আসবে অপশন বি। 2 নম্বর কোয়েশ্চেন দেখে নেব। ফাইন্ড দ্য অ্যামাউন্ট অন ₹10,000 ফর 3 ইয়ার্স অ্যাট 10% কম্পাউন্ড ইন্টারেস্ট। খুব বেশি কঠিন কোয়েশ্চেন যে হয় সেটা কিন্তু নয়, তোমরা প্র্যাকটিস করলেই পারবে, সলভ করতে পারবে। তো কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা আমরা সকলেই জানি, যেটা কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা, সেটা অ্যামাউন্টটাকে আমরা বের করতে পারি পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন, ঠিক আছে? এখানে পুট করে দেবে 10,000 অ্যামাউন্ট, প্রিন্সিপাল এখানে সিআই তো বেরোয় না, ডিরেক্টলি অ্যামাউন্টটা বেরোয় 1 প্লাস 10 বাই 100 হোল টু দি পাওয়ার 3, ঠিক আছে? তো এখান থেকে সলভ যদি তোমরা করো, 11 এর কিউব, বেসিক্যালি 11 এর কিউব আর কিছুই না, দ্যাট ইজ 13310, অপশন ডি হয়ে যাবে কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 3 কি বলছে দেখে নেবো। প্রথমে অঙ্ক, তারপর রিজনিং, তারপর ইংলিশ, তারপরে সায়েন্স, আর শেষে ইংলিশ আমরা প্র্যাকটিস করব, ঠিক আছে? কিন্তু পরীক্ষাতে হ্যাপাজার্ড করে মিক্স দেওয়া থাকবে, ঠিক আছে? এটা আমার মনে হয়, নাও থাকতে পারে, যেহেতু ওরা ডিভিশন করে দিয়েছে তো নাও থাকতে পারে, কিন্তু হ্যাপাজার্ড অনেক সময় থাকে। যেমন আইডিওর পেপারে আমরা দেখেছি যে হ্যাপাজার্ড রিজনিং, তারপর তোমার ধরো ইংলিশ, তারপরে অঙ্ক,
বা জেনারেল নলেজ ছিল সেখানে, ঠিক আছে। তো হ্যাপাজেটলিও থাকতে পারে। তো এখানে 11টা আপেল 10 টাকা দিয়ে কিনেছে আর 10টা আপেল 11 টাকায় বিক্রি করেছে। কত প্রফিট বা লস হয়েছে? সিম্পল, কিছুই না। একটা আপেলের দাম বের করে তোমরা নর্মালভাবে করতে পারো জেনারেলি, কারণ ট্রিক বা অন্য কিছু পরীক্ষার সময় অ্যাপ্লাই করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তাছাড়া ধরো একটা অ্যাপেল, এটা হচ্ছে তোমাদের কস্ট প্রাইস চলে এলো আর সেলিং প্রাইস চলে আসবে তোমাদের 11/10, ঠিক আছে। এটা চলে আসবে সেলিং প্রাইস। তো অবভিয়াসলি সেলিং প্রাইসটা কস্ট প্রাইসের থেকে বেশি, তাহলে সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস তোমরা বের করে নেবে। 11/10 মাইনাস 10/11 এখান থেকে পেয়ে যাবে। এটাকে ডিভাইড করে দেবে, যখন তোমরা এটাকে সিপি দিয়ে ডিভাইড করে দিলে তোমরা পেয়ে যাবে হচ্ছে গেন। এখান থেকে বোঝা যাচ্ছে প্রফিটই হবে অবশ্যই। তো এখানে যদি তোমরা ক্যালকুলেট করো দেখতে পাবে 21% প্রফিট হয়ে যাবে কারেক্ট আনসার। সলভ করে দেখো, প্রত্যেকেই অঙ্কগুলোকে সলভ করার চেষ্টা করো। 4 নম্বর কোয়েশ্চেন দেখো, রুট, স্কোয়ার রুটের প্রবলেম। স্কোয়ার রুট, কিউব রুট, কিউব রুট না স্কোয়ার রুট। তো এখানে 0.1 মানে হচ্ছে এটা 0.01 মানে 0.1, এটা হচ্ছে 0.9, সব কটাকে যোগ করে দেবো। এটা হচ্ছে 1.1 আর লাস্টেরটা হচ্ছে 0.03, সব কটাকে যোগ করো, 9 আর 10, 10 মানে হচ্ছে 2.1, 2.13, অপশন ডি হয়ে যাবে কারেক্ট আনসার। 5 নম্বর কোয়েশ্চেন দেখে নেবো, ট্রেনের প্রবলেম। ট্রেন টেক্স 9 সেকেন্ডস টু ক্রস আ পোল, স্পিড অফ দ্য ট্রেন ইজ 48 kmph, লেন্থ অফ দ্য ট্রেন কত হয়ে যাবে? দেখো একটা পোলকে আমরা কি ধরি, কিছুই ধরি না, বেসিক্যালি এটাকে ইগনোর করে যাই এবং ডিরেক্ট যে ডিস্টেন্সটা ক্রস করছে সেটা দিয়েই করলেই হয়। জাস্ট 48 kmph কে তোমাদের কনভার্ট করতে হবে 8/15, ওটাও করতে পারো। আর ডিরেক্টলি যারা জানো না তাদের কিলোমিটারসটাকে মিটারে কনভার্ট করলে, আওয়ারটাকে সেকেন্ডে কনভার্ট করলে, 9 দিয়ে মাল্টিপ্লাই করে দিলে ডিরেক্টলি যা আসবে, এটা যদি তোমরা ক্যালকুলেট করো তোমাদের চলে আসবে হচ্ছে 120 মিটার, অপশন বি হয়ে যাবে কারেক্ট আনসার। 6 নম্বর কোয়েশ্চেন দেখে নেবো, যাদের এই স্পিডটাকে ক্যাচ আপ করতে সমস্যা হচ্ছে তারা গিয়ে স্পিডটাকে তারা ভ্যারি করাতে পারো, ঠিক আছে। তারা স্পিডটাকে ভ্যারি করো। এ অ্যালন ক্যান কমপ্লিট আ ওয়ার্ক ইন 12 days, বি অ্যালন ক্যান কমপ্লিট আ ওয়ার্ক ইন 24 days। তাহলে দুজন মিলে একসাথে কাজটা করতে কতক্ষণ সময় লাগবে? ভেরি সিম্পল, 1/12 প্লাস 1/24, হিসেব করে দেখবে এটা চলে আসবে 3/24, তাহলে 24/3, তাহলে চলে আসবে 8 দিন, অপশন ডি হয়ে যাবে কারেক্ট আনসার। 7 নম্বর কোয়েশ্চেন দেখে নেবো, which of the following is largest? তো এদের মধ্যে সব থেকে বড় কোনটা? সিম্পল, এখান থেকে যদি বের করো ক্যালকুলেট করো দেখতে পাবে এটা চলে আসবে 0.77, এটা চলে আসবে 0.78, এটা চলে আসবে 0.75, আমরা সবাই জানি অলরেডি, আর লাস্ট এটা চলে আসবে 0.76। তো এখান থেকে আমরা বলতে পারি সব থেকে বড় যেটা হচ্ছে অপশন বি, 11/14। 8 নম্বর কোয়েশ্চেন দেখে নেবো, রেশিও অফ এজেস অফ এ বি সি হচ্ছে 5, 8, 9, সাম অফ এজেস আর এ অ্যান্ড সি 56, তাহলে এজ অফ বি সিম্পল করে নাও, এক্স ধরে যদি 5 + 9x যদি 56 হয়ে যায় তাহলে এক্স হয়ে যাবে আমার 14, তাহলে এক্স হয়ে যাবে, সরি 14 না, এক্স হয়ে যাবে 4, কারণ এটা আসবে 14, এটা তো 14 চলে আসবে, 14 56/14, এটা চলে আসবে 4, তাহলে 4 × 8 হয়ে যাবে 32 ইয়ার্স, অপশন বি হয়ে যাবে কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 9 কি বলছে দেখে নেবো, সার্টেন নাম্বার when divided by 175 leaves remainder of 132, সেই নাম্বারটাকে আবার যদি 25 দিয়ে ডিভাইড করা হয় তাহলে কত রিমাইন্ডার থাকবে? সিম্পল দেখো, 175 কে 175 দিয়ে ডিভাইড করা হচ্ছে 175 × k প্লাস 132, ঠিক আছে। তো এটাকে 25 দিয়ে ডিভাইড করো, 25 × 7k, ঠিক আছে, প্লাস 132 কে যদি তোমরা ভাঙো তাহলে 25 × 5 হচ্ছে 125, তার সাথে যোগ হয়ে যাবে 7, এটা হয়ে যাচ্ছে 132, তাহলে অবশ্যই রিমাইন্ডার থেকে যাবে হচ্ছে 7, অপশন বি হয়ে যাবে কারেক্ট আনসার। 10 নম্বর কোয়েশ্চেন কি বলছে দেখে নেবো, হাউ মেনি নাম্বারস আর বিটুইন -11 and 11 আর মাল্টিপলস অফ 2 and 3, 2 আর 3 এর মাল্টিপল, ঠিক আছে। তো দেখো সিম্পল, 10, ঠিক আছে, 10, 9, 8, 7 তো হবে না, 6 আর তার সাথে সাথে 5, 4, 3, 2, ঠিক আছে, তার মানে 1, 2, 3, 4, 5, 6, 7, 7 2 × 14, 14 হয়ে যাবে কারেক্ট আনসার। মাইনাসেও তাই, সেম টু সেম। এ স্টার্টস আ বিজনেস উইথ 9,000, 6 মাস পরে বি জয়েন করেছে 45,000 টাকা নিয়ে, প্রফিটস অফ এ অ্যান্ড বি। ভেরি সিম্পল, এটাকে 1 বছরের হিসেবে যদি তোমরা ধরে নিতে পারো তাহলে 9,000 × 12 মাস, ঠিক আছে, মাসের হিসেবে ধরবে, জাস্ট 9,000 × 12 আর 45,000 × 6, এটাই হয়ে যাবে। তো এখানে তোমরা যদি এটাকে সলভ করো দেখে নেবে 2:5 চলে আসবে আনসার, অপশন সি হয়ে যাবে কারেক্ট আনসার। আমরা এর সাথে সাথে সিভিল ইঞ্জিনিয়ারিং এর পেড ক্লাস করাই, নিচে স্ক্রলে যে নাম্বারটা যাচ্ছে ওই নাম্বারটাতে ফোন করে তোমরা সিভিলের জন্য পেড ক্লাস জয়েন করতে পারো। চলো কোয়েশ্চেন নাম্বার 12, কস্ট অফ 15 eggs হচ্ছে 75, তাহলে 4 ডজন ডিমের দাম কত?
15টা এগের দাম যদি 75 হয় তাহলে অবভিয়াসলি একটার দাম বের করে নাও, ভেরি সিম্পল, 5। সো 4 ইন্টু 5 ইন্টু 12, সো ইটস 20 ইন্টু 12, ইটস অ্যাকচুয়ালি 240। অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার। 13 নম্বর কোয়েশ্চেন দেখে নেব। A man loses 20% of his money, spending 25% on the remainder. He has 480 left. খুবই সহজ কোয়েশ্চেন। দেখো 20% লস করেছে, তার মানে 0.8x ওর কাছে আছে। এটা থেকে আমরা 25%, এটা 25% মানে 0.8x এর 25%, এটা কত হয় দেখে নেবে হিসেব করে। এটা হয়ে যাবে হচ্ছে 0.2x, ঠিক আছে। তো এদের দুজনের মধ্যে ডিফারেন্স হচ্ছে 480, তাহলে x অবশ্যই হয়ে যাবে, x কত হবে 480 ডিভাইডেড বাই 0.6, ঠিক আছে। এটা চলে আসবে হচ্ছে 800, অপশন সি হয়ে যাবে কারেক্ট আনসার। 14 নম্বর কোয়েশ্চেনে আমরা চলে এসেছি সিরিজের কোয়েশ্চেন, সেটা রিজনিং এর সিরিজও হতে পারে অথবা অঙ্কর ক্ষেত্রে এমনি নর্মাল সিরিজও হতে পারে। খুবই সহজ কোয়েশ্চেনটা, কিছুই না। 2 মানে 1 কিউব প্লাস 1, এটা হচ্ছে 1 কিউব প্লাস 1, 2 কিউব প্লাস 1, 3 কিউব প্লাস 1, 4 কিউব প্লাস 1, 5 কিউব প্লাস 1, তাহলে এটা হয়ে যাবে 6 কিউব প্লাস 1 মানে 216, তার সাথে 1 217। কিউব আর স্কোয়ার কিন্তু মুখস্থ করে রাখাটা খুব জরুরি, 1 থেকে 20 অন্তত অ্যাটলিস্ট মুখস্থ করে রেখো, ঠিক আছে। চলো, অ্যাভারেজ প্রাইস অফ 3 আইটেমস অফ ফার্নিচার ইজ ₹15,000, প্রাইস আর ইন দ্য রেশিও অফ 3:5:7। তাহলে সব থেকে চিপেস্ট আইটেমের প্রাইস কত? দেখো 3:5:7 হচ্ছে রেশিও, তাহলে 3x প্লাস 5x প্লাস 7x, ঠিক আছে। এইবারে একটা কথা বলি, অঙ্কটা একটু ট্রিকি, এখানে কিন্তু অ্যাভারেজ প্রাইস বলে দিয়েছে। যারাই এটাকে 15,000 এর সাথে সমান করে দেবে, যখন আমি প্রথম পরীক্ষা দিতাম আমারও এই ভুলগুলো হতো, তাই তোমাদের সাথে শেয়ার করলাম, সেটাকে কিন্তু 3 দিয়ে গুণ করতে হবে, কারণ এটা অ্যাভারেজ বলে দিয়েছে। যারাই এই জায়গাটা স্কিপ করে যাবে তাদের কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে। সো এখানে কারেক্ট আনসার চলে আসবে হচ্ছে 5 3 8, 8 সাথে 15, সো 3000, তার মানে 3000 হলে চিপেস্ট আইটেমের প্রাইস হয়ে যাবে 3 ইন্টু 3000 মানে হচ্ছে 9000, অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার। 16 নম্বর কোয়েশ্চেন দেখে নেব। ডিফারেন্স বিটুইন এজেস অফ মিনা অ্যান্ড সীমা ইজ 3 ইয়ার্স, রেশিও অফ দেয়ার এজেস ইজ 7:8। তাহলে তাদের সাম অফ দ্য এজেস কত হবে? অঙ্ক পোর্শনটা করতে আমাদের একটু সময় লাগছে, ঠিক আছে। এরপরে আস্তে আস্তে আমরা ফাস্ট চলবো। ডিফারেন্স বিটুইন এজ অফ মিনা অ্যান্ড সীমা হচ্ছে 3 বছর। তাহলে যদি দুজনের এজের 8x আর 7x ধরে নিই, তাহলে এদের দুজনের ডিফারেন্স হচ্ছে 3 বছর, তার মানে x ইকুয়াল টু 3। তাহলে তাদের সাম অফ দ্য এজেস কত হবে? 15 ইন্টু 3 45 বছর, অবশ্যই সি, কারণ 7 প্লাস 8 15, তাহলে সি হয়ে যাবে কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 17 কি বলছে দেখে নেব। হোয়াট উইল বি দ্য সিম্পল ইন্টারেস্ট অ্যাকুয়েড ইন 4 ইয়ার অন এ প্রিন্সিপাল অফ 18,440, যেখানে রেট হচ্ছে 15% পার অ্যানাম। ভেরি সিম্পল, 4 18,440 মাল্টিপ্লাইড বাই 15 ডিভাইডেড বাই 100। তো এটাকে তোমরা সলভ করবে, সলভ করলে দেখবে কারেক্ট আনসার চলে আসবে 11,064, 64, 11,064 ইজ দ্য কারেক্ট আনসার, অপশন ডি। সলভ কিন্তু করতে হবে, প্রত্যেককে স্পিড বাড়াতে হবে হাতের, তবেই অঙ্কগুলো সলভ করতে পারবে। কিন্তু 1.5 ঘন্টা আমার মনে হয় এনাফ টাইম, 25টা অঙ্ক করার জন্য বা 30টা অঙ্ক করার জন্য 1.5 ঘন্টা উইল বি এনাফ। আর রিজনিং এর লেভেল হয়তো আশা করা যায়, যেহেতু ওয়ার্কশপ ইনস্ট্রাক্টরের পরীক্ষা, এতটাও টাফ কিন্তু হবে না, আশা করা যায়। 3টে নাম্বার যাদের রেশিও 1:2:3, যাদের সাম অফ কিউবস হচ্ছে 98784। এই কোয়েশ্চেনটা কিন্তু একটু ডিফিকাল্ট হবে, যারা কিন্তু নম্বর নিয়ে খুব একটা পড়াশোনা করো না। দেখো x প্লাস, এখানে দেখো 3টে নাম্বার আছে, তাদের কিউব এক্সএস কিউব প্লাস 2x কিউব প্লাস 3x কিউব, ঠিক আছে। 3টে নাম্বার, এদের 98784, এইখান থেকে তোমাদেরকে বার করতে হবে। একটু হিসেব করে দেখো, একটু বুদ্ধি খাটালেও বুঝতে পেরে যাবে। কারেক্ট আনসার হয়ে যাবে অপশন বি, ঠিক আছে। এটা হয়ে যাবে কারেক্ট আনসার অপশন বি, যেটা হচ্ছে 14, 24 অ্যান্ড 42, ঠিক আছে। এটা ক্যালকুলেট করে দেখবে তোমরা, এটাই আসবে। চলো 19 নম্বর কোয়েশ্চেন কি বলছে দেখে নেবো। আবারও ট্রেনের অঙ্ক, 150 মিটার লং ট্রেন, এখানে স্পিডটা বলে দিয়েছে, একটা ব্রিজ আছে 26 সেকেন্ডে ক্রস করছে, তাহলে লেন্থ অফ দ্য ব্রিজ কত? ট্রেনের লেন্থ বলে দিয়েছে, দেখো দুটো লেন্থকে যোগ করতে হয়, ট্রেনের লেন্থ তার সাথে ব্রিজের লেন্থ, দ্যাট উইল বি ইকুয়াল টু 90 ইন্টু আবারও সেই ফর্মুলা 1000 ডিভাইডেড বাই 3600 ইন্টু 26, ঠিক আছে। এটা থেকে 150কে বাদ দিতে হবে। তোমরা যদি এটা করো ক্যালকুলেট, তোমরা পেয়ে যাবে কারেক্ট আনসার 650 চলে আসবে। এই সাইডটা রাইট হ্যান্ড সাইড চলে আসবে 650, এখান থেকে 150 বাদ দিয়ে দেবে, 500 মিটার চলে আসবে কারেক্ট আনসার। 20 নম্বর কোয়েশ্চেন দেখে নেবো। 150 ম্যাঙ্গোজ, আ ফ্রুট সেলার গেটস দ্য সেলিং প্রাইস অফ এ 30 ম্যাঙ্গোজ। তাহলে 150টা ম্যাঙ্গো যখন ওরা সেলিং প্রাইস অফ 150x হচ্ছে,
আমার বেসিক্যালি সেলিং প্রাইস, ঠিক আছে, বাই সেলিং 150 ম্যাঙ্গো, আর কস্ট প্রাইস হয়ে যাবে বা গেন যেটা বলছে গেনটা হয়ে যাচ্ছে হচ্ছে 30x, তাহলে অবশ্যই কস্ট প্রাইসটা কত হবে 120x, তাহলে টোটাল গেন কত হবে 30/120 ইন্টু 100, ভেরি সিম্পল, কারেক্ট আনসার চলে আসবে হচ্ছে 25%। 21 নম্বর কোয়েশ্চেন কি বলছে দেখে নেবো, হোয়াট ইজ দ্য লিস্ট নাম্বার when added to 1057 gives a number exactly divisible by 23? সব থেকে কম নাম্বার যেটা 1057 সাথে অ্যাড করলে মানে সিম্পল তোমরা 1057 কে ডিভাইড করে যেটা রিমাইন্ডার পড়ে থাকবে সেটাই হয়ে যাবে। তো এখানে দেখবে রিমাইন্ডার পড়ে থাকবে হচ্ছে 1058 কে 23 দিয়ে ডিভাইড করা যায়। 22 নম্বর কোয়েশ্চেন, আরো তিনখানা অঙ্ক করব আমরা। অ্যাভারেজ এজ অফ বয়েজ 3 বয়েজ ইজ 15 ইয়ার্স, ঠিক আছে, তিনটে ছেলের অ্যাভারেজ এজ হচ্ছে 15 বছর, ঠিক আছে, তাহলে তিনটে ছেলের যদি অ্যাভারেজ এজ 15 ইয়ার্স হয় তাহলে রেশিও অফ দেয়ার এজ কত হবে? দেখো আবারও সেই অঙ্ক 3x 5x 7x, ঠিক আছে, 3x 5x 7x, তাহলে এদের যেটা 45 এটাকে ডিভাইড করবে, x বার করে নেবে, ঠিক আছে, এজ অফ দ্য ওল্ডেস্ট বয় সব থেকে বড় 7, এটা চলে আসবে, এক্সটা তোমরা দেখবে ক্যালকুলেট করে 5 8 7 15 3 চলে আসবে 21 বছর বয়স, অপশন ডি হয়ে যাবে কারেক্ট আনসার, ঠিক আছে, 21 বছর বয়স হয়ে যাবে কারেক্ট আনসার। 23 নম্বরের কোয়েশ্চেন কি বলছে দেখে নেবো, সাম অফ ₹2668 অ্যামাউন্টস টু 4669 ইন 5 ইয়ার্স এট দ্য রেট অফ সিম্পল ইন্টারেস্ট, রেট পার্সেন্ট বার করতে হবে, ঠিক আছে, রেট পার্সেন্ট তোমাদেরকে বার করতে হবে। দেখো 2668 থেকে 4669, জাস্ট এটাকে কিছুই করতে হবে না, এটাকে জাস্ট ডিভাইড করে দেবে, মানে সাম থেকে 1 মিনিট, সিম্পল ইন্টারেস্ট তো 4669, ইন্টারেস্টটা বার করো, জাস্ট ইন্টারেস্টটা বার করবে, 2001 will be equal to 2668 into 5 into x divided by 100, এক্সটা বার করে দেখবে, এক্সটা সম্ভবত 15%ই আসবে, তোমরা এটাকে হিসাব করে দেখবে 15% হয়ে যাবে কারেক্ট আনসার, অপশন ডি। 24 নম্বরের কোয়েশ্চেন দেখে নেবো, স্পিড বলে দিয়েছে, জাস্ট মিটার পার সেকেন্ডকে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করতে হবে, কিছুই না, 10/3 ইন্টু 3600 ডিভাইডেড বাই 1000, এটা করে দেখবে, এটা তো সিম্পল, ভেরি সিম্পল, 1200 12 kmph। চলো লাস্ট অঙ্ক, 12 16 32 68 132, কিছুই না, 12 প্লাস 2 স্কোয়ার, 16 প্লাস 4 স্কোয়ার, 32 প্লাস 6 স্কোয়ার, 68 প্লাস 8 স্কোয়ার, 132 প্লাস 10 স্কোয়ার, 100 232। চলে এসেছি রিজনিং পার্টে, চুজ দ্য ওয়ান উইচ ইজ ডিফারেন্ট ফ্রম আদার থ্রি, খুবই সহজ, এটা 3-এর কিউব, এটা 4-এর কিউব, এটা 6-এর কিউব, কিন্তু এটা হচ্ছে 7-এর স্কোয়ার, সো 49 হচ্ছে অড ওয়ান আউট। ম্যাট ইজ কোডেড অ্যাজ LZS, দেন হাউ ইজ ব্যাট কোডেড? ML LM ZA ST, তাহলে এটা হয়ে যাবে -1, অ্যাকচুয়ালি কিছুই না, ফান্ডা হচ্ছে -1, AB ZA ST AZS, অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার। পেন যদি পেন্সিল হয়, পেন্সিল যদি উইন্ডো হয়, উইন্ডো যদি রেন হয়, রেন যদি এয়ার হয়, আর এয়ার যদি ভায়োলেট হয়, তাহলে বার্ডস, ওয়্যার উইল দ্য বার্ডস ফ্লাই? বার্ডস উইল ফ্লাই ইন অবভিয়াসলি দ্য এয়ার, কিন্তু এয়ার হচ্ছে ভায়োলেট, তাহলে অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার। পয়েন্টিং টু a woman, Mr. Suresh said she is the daughter of my grandfather's only daughter, দেখো গ্র্যান্ডফাদার্স অনলি ডটার, ম্যাটার্নাল না প্যাটার্নাল সেটা কিন্তু মেনশন করেনি, আমরা প্যাটার্নালি ধরবো, প্যাটার্নাল গ্র্যান্ডফাদারের একমাত্র ডটার অবভিয়াসলি আমার পিসি, তো আমার পিসির যে মেয়ে সে আমার কে হবে? কাজিন হবে, অপশন এ হয়ে যাবে কারেক্ট। 30-র কোয়েশ্চেন দেখে নেবো, মিনিংফুল সিকোয়েন্সে সাজানোর কথা বলা হয়েছে, এই ধরনের কোয়েশ্চেন পিএসসিতে খুব একটা দেখা যায় না, কিন্তু যেহেতু এতটা নাম্বার রিজনিং এ অ্যালট করা হচ্ছে সেক্ষেত্রে হতে পারে। দেখো প্রথম হচ্ছে রেন, বৃষ্টি হবে, ঠিক আছে, বৃষ্টি রেন, তারপরে হয়ে যাবে হচ্ছে সান, রেনের পরে সান হবে, তারপরে হয়ে যাবে রেনবো, ঠিক আছে, তারপরে চাইল্ড উইল বি হ্যাপি, সো 21435 অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার। 31 নম্বরের কোয়েশ্চেন কি বলছে দেখে নেবো, 31 নম্বরের কোয়েশ্চেন 60 ডিভাইডেড বাই 1.8 ইন্টু 54, বডমাস রুলকে অ্যাপ্লাই করি যদি আমরা, তাহলে ডিভিশনটা অবভিয়াসলি আগে হবে, ডিভিশনটা যদি আগে করো তোমরা এখানটাকে, তারপরে মাল্টিপ্লিকেশন, মানে হচ্ছে 60 বাই 1.8, ঠিক আছে, এখানে 10 ইন্টু 54,
এইটা দেখবে চলে আসবে 1800 থেকে 1260 বাদ দিয়ে দেবে, পেয়ে যাবে হচ্ছে 540। অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। 20% অফ 225 প্লাস 75, 20/100। খুবই সহজ কোয়েশ্চেনগুলো, কিন্তু একটু বুদ্ধি খাটাতে হবে, আর কিছুই না। দ্যাট ইজ ইকুয়াল টু x% অফ 150, তার মানে এটাকে কি করতে হবে, 100/150 এটাকে করবে, এটা চলে আসবে হচ্ছে অপশন বি 80। হাইপসোফোবিয়া যদি হাইট হয় তাহলে হাইলোফোবিয়া কি? হাইপসোফোবিয়া হচ্ছে হাইট থেকে ভয়, হাইলোফোবিয়া হচ্ছে জঙ্গলের ভয়। অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার, ফরেস্ট। which of the following is different from others? এর মধ্যে থেকে কোনটা আলাদা? দেখো, ব্ল্যাকস্মিথের র মেটেরিয়াল লাগে কাজ করতে, টেলারের র মেটেরিয়াল লাগে, কার্পেন্টারেরও র মেটেরিয়াল লাগে, কিন্তু বারবারের কোনো র মেটেরিয়াল লাগে না। অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার। থার্মোমিটার দিয়ে টেম্পারেচার মেজার করা হয়, কম্পাস দিয়ে কি করা হয়? ভুল করে নিডিল করে দিও না, কম্পাস দিয়ে কিন্তু ডিরেকশন মেজার করা হয়। Pointing to a woman, a man said, her father is the only son of my father. Her father is the only son of my father. আমার বাবার একমাত্র ছেলে, অবভিয়াসলি আমি, আমার মেয়ে। তো ম্যান রিলেটেড টু দ্য ওমেন হচ্ছে ফাদার, কারণ আমার মেয়ে হবে অবভিয়াসলি। চলো 261854, জাস্ট একটা মক আইডিয়া তোমাদেরকে দেওয়ার জন্য। যারা এই পেপারটা পুরো চাও, আমি 2-3 দিন পর এই পেপারটা আপলোড করে দেবো টেলিগ্রাম গ্রুপে আমাদের পিডিএফ ফর্মে, তোমরা গিয়ে পেপারটাকে দেখতে পারো, ঠিক আছে? অবশ্যই আনসলভ পেপারটা থাকবে, সলভ পেপারটা দেখার জন্য আমাদের ভিডিওটাকে দেখতে হবে, ঠিক আছে? 261854, এরপরে কোন নাম্বার আসবে? দেখো খুবই সহজ, এটা কিছুই না। 2 × 3 হচ্ছে 6, 6 × 3 হচ্ছে 18, 18 × 3 হচ্ছে 54, 54 × 3 কত হবে? 2, 162। অপশন সি হয়ে যাবে কারেক্ট আনসার। 38 নম্বরের কোশ্চেনে চলে যাব। which word does not belongs with the others? টিউলিপ একটা ফুল, রোজ একটা ফুল, বার্ড কোনো ফুল নয়, বার্ড মানে কুড়ি, ডেজিও কিন্তু একটা ফুল। FAG GAF HAI IAH, FG +1 +1 +1, AAA কমন আছে, তার মানে I J হয়ে যাবে JA, আর FG HI, তাহলে এখানে হয়ে যাবে K, ঠিক আছে? অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার। কাপ ইজ টু কফি অ্যাজ বোল ইজ টু, কাপ যদি কফি হয় তাহলে বোল অবশ্যই স্যুপ হবে। অপশন বি। অল ব্যাগস আর কেকস, কেক ব্যাগ। অল ল্যাম্পস আর কেকস, এখানে পেয়ে গেলাম ল্যাম্পস। সাম ল্যাম্পস আর ব্যাগস, এটাও হতে পারে। নো ল্যাম্প ইজ এ ব্যাগ, এটাও হতে পারে, কিন্তু যে কোনো একটা হবে। অনলি আইদার কনক্লুশন 1 or 2 ফলো, ঠিক আছে? ব্রাউন যদি রেড হয়, রেড যদি হোয়াইট হয়, হোয়াইট যদি ব্লু হয়, ব্লু যদি ব্ল্যাক হয়, ব্ল্যাক যদি গ্রিন হয়, তাহলে ক্লিয়ার স্কাই এর কালার কি? ক্লিয়ার স্কাই এর কালার হচ্ছে ব্লু, আর ব্লু মানে হচ্ছে ব্ল্যাক, তো অপশন বি হয়ে যাবে কারেক্ট। এ ইজ দ্য ব্রাদার অফ বি, এ হচ্ছে বি এর ব্রাদার, বি হচ্ছে সি এর সিস্টার, ঠিক আছে? সি হচ্ছে ডি এর ফাদার, সি যদি ডি এর ফাদার হয় তো ডি এর সাথে কিভাবে রিলেটেড? ডি হচ্ছে এর অবশ্যই নেফিউ হবে। Arrange the words given below in meaningful sequence. Family, community, member, locality. প্রথম তো ইন্ডিভিজুয়াল মেম্বার, মেম্বার থেকে আসে হচ্ছে ফ্যামিলি, ফ্যামিলি থেকে আসে হচ্ছে কমিউনিটি, কমিউনিটি থেকে লোকালিটি, লোকালিটি থেকে কান্ট্রি। 3, 1, 2, 4, 5 অপশন এ হয়ে যাবে কারেক্ট। ওয়াই যদি এক্স এর ইস্টে থাকে, ওয়াই হচ্ছে এক্স এর ইস্টে আছে, জেড এর নর্থে আছে হচ্ছে এক্স, এক্স হচ্ছে জেড এর নর্থে আছে, পি ইজ ইন দ্য সাউথ অফ জেড, ঠিক আছে? তাহলে ওয়াই পি এর কোন ডিরেকশনে, মানে ওয়াই এর কোন ডিরেকশনে পি আছে, তার মানে এটা সাউথ, এটা কোন ডিরেকশন? এটা সাউথ ওয়েস্ট, অবশ্যই সাউথ ওয়েস্ট হবে। এখানে তো সাউথ ওয়েস্ট দেওয়া নেই, অপশন ডি হয়ে যাবে। এপি আর এক্স এস জেড একটা রোতে বসে আছে, এস আর জেড সেন্টারে আছে, যেখানে খুশি থাকতে পারে। ওকে, তাহলে এ আর পি এন্ডে আছে, তো এ কোন এন্ডে আছে, পি কোন এন্ডে আছে আমি জানি না। আর ইজ সিটিং টু দ্য লেফট অফ এ, এর লেফটে আছে, তার মানে এই এন্ডে তো এ হবে না, এই এন্ডে এ হবে, তাহলে এই এন্ডে পি হয়ে যাবে। তাহলে এখানে আর আছে, তাহলে অবশ্যই এখানে এক্স থাকবে, আর তো কেউ পড়ে নেই। তো রাইট অফ পি তে কে আছে? রাইট অফ পি তে এক্স আছে, অপশন বি।
QARSATTAU, এটা আবারও দেখো কমন আছে, কিউ এটা +1, RST এটাও +1, এটা কমন আছে, দুটো +1 হয়ে যাবে, UVTU, UAV, অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। Some doctors are fools, some fools are rich. Some doctors are fools, some fools are rich. Some doctors are rich, some rich are doctors. দুটোই হতে পারে, আইদার হতে পারে, অপশন সি। ঠিক আছে, অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। 49 এর কোয়েশ্চেন, ম্যারাথন যদি রেস হয় তাহলে হাইবারনেশন কি? হাইবারনেশনের মানে হচ্ছে স্লিপ। ঠিক আছে, মনে রাখতে হবে হাইবারনেশন হচ্ছে অপশন ডি। SCDTEFUGH WKL STU +1, কিছুই নেই, +1 আছে, CDE +2 আছে, +1 +2, এটাও +1 আছে, এটা +2 আছে, এটাও +2 আছে, জাস্ট এটা এইভাবে দেখে নাও। STU ভি হয়ে যাবে, ভি এস ভি তো আর কোনো অপশনে নেই, অপশন সি হয়ে যাবে, জাস্ট এইটুকুতেই সলভ হয়ে যায়, জাস্ট 10 সেকেন্ডে সলভ হয়ে যায়। চলো চলে এসেছি সায়েন্স সেকশনে, জেনারেল নলেজ সেকশনে। উইচ অফ দ্য ফলোইং ইজ নোন অ্যাজ ফাদার অফ জেনেটিক্স? তো ফাদার অফ জেনেটিক্স কাকে বলা হয়? ফাদার অফ জেনেটিক্স হচ্ছে গ্রেগর মেন্ডেলকে বলা হয়, অপশন বি হয়ে যাবে কারেক্ট আনসার। উইচ অফ দ্য ফলোইং ইজ দ্য প্রাইমারি কনস্টিটিউয়েন্ট অফ এ পার্ল? পার্ল বা মুক্তো বলতে আমরা, তার মধ্যে সবথেকে প্রাইমারিলি কি থাকে? ক্যালসিয়াম কার্বনেট হয়ে যাবে কারেক্ট আনসার। উইচ ইজ দ্য ইম্পর্টেন্ট র মেটেরিয়ালস রিকোয়ার্ড ইন সিমেন্ট ইন্ডাস্ট্রি? আমাদের পিয়ারের কোয়েশ্চেন চলে এসছে, সিমেন্ট ইন্ডাস্ট্রি সিভিল ইঞ্জিনিয়ারিং এর রিলেটেড কোয়েশ্চেন। কারেক্ট আনসার হচ্ছে, যারা সিভিলের হয়ে ওয়ার্কশপ ইনস্ট্রাক্টরের পরীক্ষা দেবে তারা কিন্তু ভালো করে প্র্যাকটিস করো। ওয়ার্কশপ ইনস্ট্রাক্টরের চাকরি খুবই একটা সহজ সরল চাকরি, ভালোভাবে তোমরা মানে জাস্ট অল্প একটু প্রিপারেশন নিলেই তোমরা কিন্তু খুব ভালোভাবে রেজাল্ট করতে পারবে এবং ইন্টারভিউতে তো ক্র্যাক করতে পারবেই, কোনো অসুবিধা হবে না। তো এখানে কারেক্ট আনসার হবে লাইমস্টোন অ্যান্ড ক্লে, অপশন সি। জিপসাম কি করে? জিপসাম হচ্ছে রিটার্ডার, ঠিক আছে, সিমেন্টের সেটিং টাইমকে বাড়িয়ে দেয়। পেন্ডুলাম ক্লক কিপস কারেক্ট টাইম অন আর্থ। এবার এটাকে চাঁদে নিয়ে যাওয়া হলো, এবার কি হবে? চাঁদের অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি 1/6, 6 গুণ কমে যাবে, স্লো হয়ে যাবে, ঠিক আছে, 1/√6। অ্যাকচুয়ালি আমরা জানি যে √L/G, এটা পেন্ডুলাম ক্লকের সাথে ফিজিক্সের কোয়েশ্চেন, এটা লেন্থের সাথে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি √, ঠিক আছে, তাহলে 1/√6 টাইমস স্লো চলবে। ডায়নামাইট কে আবিষ্কার করেছে? কারেক্ট আনসার হবে, ডায়নামাইট কে আবিষ্কার করেছে, কারেক্ট আনসার হয়ে যাবে হচ্ছে আলফ্রেড নোবেল। রিঅ্যাকশন অফ অ্যান অ্যাসিড উইথ আ বেস, অ্যাসিডের সাথে বেসের রিঅ্যাকশন করালেই নিউট্রালাইজেশন। বাইল জুস কোথা থেকে সিক্রেট হয়? বাইল জুস হচ্ছে লিভার থেকে সিক্রেট হয়। হু ডিসকভার্ড বোসন পার্টিকল? বোসন পার্টিকল নাম থেকেই আমরা বুঝে যাব, বোসন পার্টিকল সত্যেন্দ্রনাথ বোস, ঠিক আছে, ওনার নামকরণ থেকেই এই পার্টিকেলের নামকরণ হয়েছে। সাউন্ড অফ ফ্রিকোয়েন্সি বিলো 20 হার্টজকে কি বলা হয়? 20 হার্টজের নিচে যদি কোনো সাউন্ড থাকে তাকে বলা হয় ইনফ্রাসোনিক সাউন্ড, আর 20,000 হার্টজের ওপরে যদি কোনো সাউন্ড থাকে তাকে বলা হয় আল্ট্রাসোনিক সাউন্ড। মেটেরিয়াল ইউজড ইন ম্যানুফ্যাকচার অফ লেড পেন্সিল, পেন্সিলের নাম লেড পেন্সিল কিন্তু ম্যানুফ্যাকচার হয় গ্রাফাইট দিয়ে, অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার। হোয়াট ইজ দ্য ফাংশন অফ লেন্স ইন হিউম্যান আই? আমাদের চোখে যে লেন্স থাকে তার ফাংশনটা কি? তার ফাংশন হচ্ছে ফোকাল ডিস্টেন্সকে চেঞ্জ করা। যখনই আমরা কোনো দূরের জিনিসকে দেখি যার ফলে দুটো ডিফেক্ট আসে, ডিফেক্টটাও কিন্তু পড়ে রাখবে, ডিফেক্ট থেকে কোয়েশ্চেন রেলের ক্ষেত্রেও আমরা দেখেছি আসে, এক্ষেত্রেও আসার চান্স আছে, ডিফেক্টটাও কিন্তু সকলে পড়ে রাখবে, হাইপারমেট্রোপিয়া আর মায়োপিয়া, ঠিক আছে। which of the following is not an alloy of copper and tin? কপার আর টিনের অ্যালয় কোনটা নয়? কপার আর টিনের অ্যালয় মোনেল মেটাল কিন্তু নয়, বাকিগুলো কিন্তু কপার আর টিনের অ্যালয়। অ্যালয় থেকেও কিন্তু কিছু কোয়েশ্চেন আসে, খুব শর্ট কোয়েশ্চেন আসে, এত কঠিন হয়তো আসবে না কিন্তু শর্ট কোয়েশ্চেন আসতেই পারে। প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশনের ফলে কি হয়? প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশনের ফলে হয় ম্যারাসমাস, বাকিগুলো কিন্তু ভিটামিন ডেফিসিয়েন্সির ক্ষেত্রে হয়। কোন ভিটামিন ডেফিসিয়েন্সির জন্য কোন রোগ হয় বা কোন ভিটামিনের কি নাম, ভিটামিনের নাম নিয়েও একটা কোয়েশ্চেন তোমাদের করেছি, সেটা আমরা একটু পরেই আসবো। সেটা নিয়ে যদি তোমরা ভিডিও চাও কমেন্ট করে জানাও, আমি ভিটামিনের উপর ভিডিও বানিয়ে দেবো। পাওয়ার হাউস অফ এ সেলকে কোনটাকে বলা হয়? পাওয়ার হাউস অফ সেল কোনটাকে বলা হয়? এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। 1 হর্স পাওয়ার ইকুয়াল টু কত ওয়াট? কারেক্ট আনসার হচ্ছে 746 ওয়াট। From which part of the plant is turmeric obtained? Turmeric কোথাকার?
দেখো টিউমারিক হচ্ছে একটা রাইজোম, রাইজোম মানে হচ্ছে রুট। ড্যাশ ইজ অ্যান ইনস্ট্রুমেন্ট ইউজ টু মেজার ইলেকট্রিক কারেন্ট, ইলেকট্রিক কারেন্ট কার সাহায্যে মেজার করি আমরা? অ্যামমিটার। আর পোটেনশিয়াল ডিফারেন্স মেজার করি ভোল্টমিটারের সাহায্যে। which of the following vitamins helps in blood clotting? এই ধরনের কোয়েশ্চেন যদি তোমরা চাও ভিটামিনস অ্যান্ড মিনারেলস এর আর ডিজিজ, দুটো খুবই ইম্পর্টেন্ট পার্ট। যারা রেলের গ্রুপ ডি পরীক্ষা দেবে, যারা বাকি পরীক্ষা দেবে যেগুলো ধরো সিজিএল দেবে বা এমটিএস দেবে, তাদের ক্ষেত্রেও এগুলো খুব ইম্পর্টেন্ট। ভিটামিনস এর উপরে ভিডিও লাগলে কমেন্ট করে বলো, আমি অবশ্যই একটি ভিডিও বানানোর চেষ্টা করব। এটা হচ্ছে ভিটামিন কে, ঠিক আছে? ভিটামিন কে হচ্ছে ব্লাড ক্লট করতে সাহায্য করে। ব্লাড যখন আমাদের কোনো জায়গা শরীরের কোনো অঙ্গ কেটে যায়, কোনো পার্টসে কোনো স্ক্র্যাচ আসে, তখন তো ব্লাড বেরোতে থাকে, কিন্তু একটু পরেই দেখা যায় যে ব্লাডটা জমে যাচ্ছে। সেই যে ক্লটিংটা, সেটা সাহায্য করে হচ্ছে ভিটামিন কে। ডেফিসিয়েন্সি থাকলে কিন্তু ব্লাড ক্লট হবে না। রেডিও অ্যাক্টিভিটি কে আবিষ্কার করেছিল? রেডিও অ্যাক্টিভিটি আবিষ্কার করেছিল হেনরি বেকুয়ারেল, ঠিক আছে? মনে রাখো বেকুয়ারেল হচ্ছে কারেক্ট আনসার। ভেক্টর কোয়ান্টিটি, এর মধ্যে কোনটা ভেক্টর কোয়ান্টিটি? হিট একটা স্কেলার, টাইম ও স্কেলার, ওয়ার্ক ও স্কেলার। কারেক্ট আনসার হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম। পার্ট অফ দ্য ব্রেন রেসপন্সিবল ফর ইন্টেলিজেন্স, আমাদের বুদ্ধিমত্তার জন্য কোন অঙ্গ, আমাদের ব্রেনের কোন অঙ্গ? কারেক্ট আনসার হচ্ছে সেরিবেলাম, ঠিক আছে? সেরিব্রাম না, সেরিবেলাম। পেট্রোল বা গ্যাসোলিন ক্রুড পেট্রোলিয়াম থেকে কোন প্রসেসে পাওয়া যায়? কারেক্ট আনসার হচ্ছে ডিস্টিলেশন। বাংলাতে করিনি কারণ বাংলাটা সম্পর্কে আমার খুব একটা আইডিয়া নেই, তো ইংরেজিতেই করেছি, তোমরা এটাকে বাংলাতে কনভার্ট করে নিও, ঠিক আছে? চলো, অ্যাসিড রেন কিসের কারণে হয়? অ্যাসিড রেন দেখো, আমাদের যে এনভায়রনমেন্টাল পলিউশন হয়, সেই পলিউশনে সালফার ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন ডাইঅক্সাইডের ক্ষেত্রে কারণে যে এমিশনগুলো হতে থাকে, অটোমোবাইল এক্সহস্ট বা ধরো ইন্ডাস্ট্রিয়াল এমিশন, এটার উপরে খুব ভালো করে ভিডিও দেওয়া আছে, এয়ার পলিউশন ফান্ডামেন্টালস বলে, গিয়ে দেখে নিতে পারো, আমাদের চ্যানেলেই আছে, ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়া আছে, নিচের ডেসক্রিপশনে গিয়ে চেক করো। কারেক্ট আনসার হচ্ছে অপশন ডি। যেটা তৈরি করে হচ্ছে একটা নাইট্রিক অ্যাসিড তৈরি করে, যেটা এয়ারের সাথে রিয়াক্ট করে, আর একটা তৈরি করে হচ্ছে সালফিউরিক অ্যাসিড। অবশ্যই ডাইলিউট কন্ডিশনে থাকে, নইলে তো স্কিনের খুবই ডিফেক্ট হয়ে যাবে। চলো, কেমিক্যাল ফর্মুলা ব্লিচিং পাউডারের সবাই জানি CaOCl2, অপশন বি। লার্জেস্ট গ্ল্যান্ড, সব থেকে বড় গ্ল্যান্ড হিউম্যান বডিতে, সেটা হচ্ছে আমাদের লিভার। লিভার কিন্তু একটা গ্ল্যান্ড, মনে রেখো, লার্জেস্ট গ্ল্যান্ড হচ্ছে লিভার। চলে এসছি আমাদের ইংলিশ সেকশনে। সিনোনিম অ্যান্টোনিম খুব ইম্পর্টেন্ট পার্ট। অ্যাবেট, অ্যাবেট বলতে আমরা কি বুঝি? অ্যাবেট মানে হচ্ছে এটা হচ্ছে ডিক্রিজ, কমিয়ে দেওয়া। অ্যাবেট, ডিক্রিজ বা ডিমিনিশ যদি থাকে, ডিমিনিশ করবে, ঠিক আছে? while camels move in herd, lions move in, তো একগুচ্ছ ক্যামেল যদি একসঙ্গে চলে তাদেরকে বলি হার্ড অফ ক্যামেলস। লায়ন্সের ক্ষেত্রে সেটাকে আমরা বলি প্রাইড অফ লায়ন্স। কারেক্ট স্পেলিং বলতে হবে। কারেক্ট স্পেলিং হচ্ছে, এখানে দেখবে কারেক্ট আনসার হচ্ছে অপশন এ, এক্সাগারেট, GGE। প্রিপোজিশন, he was too preoccupied dash his studies to think of other matters, এখানে কারেক্ট আনসার হচ্ছে with, he was too preoccupied with his studies। ইংলিশ সম্পর্কে খুব একটা নলেজ নেই, তবুও যেটুকু পেরেছি তোমাদের সাহায্য করার জন্য একটা মক টেস্ট যেহেতু করেছি, তাই পুরো পেপারটাকেই দেওয়ার চেষ্টা করেছি। বিওয়্যার অফ উলফ, এটা হচ্ছে একটা সেন্টেন্স। উলফ ইন শিপস ক্লোদিং, ঠিক আছে? উলফ ইন শিপস ক্লোদিং হবে অপশন সি। চুজ দ্য কারেক্ট স্পেলিং, এখান থেকে সঠিক স্পেলিং, আবারও সেই স্পেলিং এর চলে এসছে হাইফেনেটেড স্পেলিং হয়ে যাবে অপশন ডি, হাইফেনেটেড। ডিজিজ এফেক্টস মেনি পিপল অ্যাট দ্য সেম টাইম, একদম আমরা এটা সম্পর্কে খুবই এখন তো খুবই আমরা জেনে গেছি এটা সম্পর্কে। এপিডেমিক, অ্যাকচুয়ালি এটা প্যান্ডেমিক হয়ে গেছে, কারণ কি এটা একটা লার্জ স্কেলে যখন হয় তখন প্যান্ডেমিক, এটা ছোট জায়গায় হলে এপিডেমিক, আর এর থেকেও বড় জায়গায় হলে এন্ডেমিক। নিয়ারেস্ট মিনিং বলতে হবে ভার্ডিক্ট অফ হিস্ট্রি, হোয়াট এভার দ্য ভার্ডিক্ট অফ হিস্ট্রি মে বি, চ্যাপলিন উইল অকুপাই আ ইউনিক প্লেস ইন ইটস পেজেস। ভার্ডিক্ট মানে হচ্ছে জাজমেন্ট, অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার। কারেক্ট ওয়ার্ড, ওয়ান হুজ ওয়াইফ ইজ ডেড, একে বলা হয় এমন এক ব্যক্তি যার স্ত্রী মারা গেছেন, তাকে বলা হয় উইডোয়ার। এটা যদি কোনো মেয়ের ক্ষেত্রে বলা হতো তাহলে তাকে বলা হতো উইডো। প্রিপোজিশন আবারও, চাইল্ড হ্যাজ বিন মিসিং ড্যাশ ইয়েস্টারডে, কারেক্ট আনসার হবে সিন্স, কাল থেকে বাচ্চাটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
প্লুরাল অফ দ্য ফরেন ওয়ার্ড অ্যাক্সিস, অ্যাক্সিসের প্লুরাল এটা হয়ে যাবে অ্যাক্সেস, ঠিক আছে। অ্যাক্সিস উচ্চারণটা অ্যাক্সিসই হবে, কিন্তু একটা ই যোগ হবে, শুধু ই দিয়ে রিপ্লেস হয়ে যাবে আইটা। fill in the blanks with appropriate noun, যদি নাউন জিজ্ঞেস করে I put dash my family above all things, obviously my হবে, happiness of my family above all things। correct synonym বলতে হবে, synonym I don't know how he stays calm and relaxed when she shouts like that। how, okay, how he stays, এখানে আন্ডারলাইনটা বোধহয় করা হয়নি, যাই হোক how he stays calm and relaxed, so এটা হয়ে যাবে keeps his cool, অপশন সি। সবথেকে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড বসাতে হবে I haven't got dash paint, any paint হবে অপশন এ। স্পেলিং, আবারও স্পেলিং, ইন্টারোগেশন স্পেলিং, ইন্টারোগেশন স্পেলিং কি হবে INTERROGATION, অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার। ক্লোজেস্ট টু দ্য মিনিং ইন গিভেন ওয়ার্ড, সই, সই হয়ে যাবে হচ্ছে গডি, অপশন ডি হয়ে যাবে কারেক্ট আনসার। মিনিংফুল ফ্রেজ, everybody rushed out when the fire alarm dashed because of some technical fault, everybody, ফায়ার অ্যালার্ম যখন কি হলো, ফায়ার অ্যালার্ম went off, ফায়ার অ্যালার্ম যখন বাজলো সকলে ভয়ে বিল্ডিং থেকে বেরিয়ে গেল। অপোজিট, এক্সপোজ, এক্সপোজের অপোজিট, এক্সপোজ মানে সবকিছু বলে দেওয়া, জানিয়ে দেওয়া, শো, এক্সপোজের অপোজিট হচ্ছে হাইড, অপশন ডি। আর্টিকেল, when was the telephone invented, যেহেতু টেলিফোন একটা নাউন বলা যেতে পারে, the telephone। appropriate preposition I saw him felling a big tree dash a hatchet, কাটছিল, গাছ কাটছিল, তো felling a big tree with a hatchet, ওকে, অপশন বি। অ্যান্টোনিম ফর এনগেজ মানে অপোজিট ওয়ার্ড বলতে হবে, এনগেজের অ্যান্টোনিম, এনগেজের অ্যান্টোনিম হয়ে যাবে, এখানে তো এমপ্লয় মানে এনগেজ, হায়ার মানেও এনগেজ, ডিক্লাইন তো হবে না, রিমুভ, অপশন সি। when I came into the room she stopped watching the TV, she stopped watching TV, option A। choose the word opposite in the meaning to the given word, guilty, guilty এর opposite হয়ে যাবে, guilty এর opposite হয়ে যাবে innocent, obviously innocent। person who opposes another, এটার কারেক্ট ওয়ার্ড যেটাকে মিন করবে সে হচ্ছে অ্যান্টাগনিস্ট, অপশন সি। শেষ কোয়েশ্চেনে পৌঁছে গেছি, পারসন হু হ্যাজ বিউটিফুল হ্যান্ডরাইটিং হয়ে যাবে ক্যালিগ্রাফিস্ট, নিশ্চয়ই শুনেছো, এটা একটা কমন ওয়ার্ড ক্যালিগ্রাফি, ঠিক আছে। দেখো সবগুলো পড়া তো এত শর্ট টাইমে সম্ভব নয়, তাও আমরা চেষ্টা করেছি একটা মক দেওয়ার, এই ধরনের প্রশ্ন আসতে পারে কিন্তু নাও আসতে পারে, অন্য ধরনের প্রশ্নও আসতে পারে, মানে এর থেকে টাফ লেভেলও হতে পারে, কিন্তু বলা যেতে পারে মোটামুটি আমরা যদি প্রিভিয়াস ইয়ার পেপারকে অ্যানালাইজ করে দেখি তাহলে মোটামুটি এই ধরনের কোয়েশ্চেনই পাওয়া গেছে। তোমাদেরকে আর আলাদা করে এক্সপ্লেন করতে হবে না আমাকে নিশ্চয়ই যে কোন পেপার থেকে আমি এটা কালেক্ট করেছি, ঠিক আছে, তোমরা এটা নিশ্চয়ই জানো। এটার পিডিএফ যাদের দরকার তারা আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে যাও, এটার পিডিএফ তারা ওখান থেকে পেয়ে যাবে, কিন্তু ইমিডিয়েট নয়, বেশ কিছুদিন পরে, 2-3 দিন পরে, ঠিক আছে। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশের বেল আইকনটাকে প্রেস করতে ভুলো না, ঠিক আছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।